উঠে রোজ সকালে। দিনাজপুর শহর থেকে ১৬ কিলোমিটার দূরে বিরল উপজেলার চৌপুকুরিয়া গ্রাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে গ্রামের একটি জীর্ণ টিনের চালা প্রাণবন্ত হয়ে ওঠে শিশুদের কোলাহলে। মেঝেতে চট বিছানো আর সামনে এক চিলতে স্বপ্ন। স্থানীয়দের কাছে জায়গাটি কমল দাদার পাঠশালা নামে পরিচিত, যেখানে প্রতিদিন শিক্ষার আলো খুঁজে পাচ্ছে সাঁওতাল পল্লীর ৩০ থেকে ৩৫ জন ক্ষুদে শিক্ষার্থী। এ আলোর দিশারির নাম কমলচন্দ্র সরকার। তিনি একজন আনসার সদস্য। ২০২৩ সাল থেকে কোনো পারিশ্রমিক ছাড়াই প্রতিদিন বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে তার এই পাঠদান। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী সবাই তার পাঠশালায় পড়তে আসে। আনসার সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনের পর অবশিষ্ট সময়টুকু কমল বিলিয়ে দিচ্ছেন আগামীর উজ্জ্বল নাগরিক গড়তে। এই কাজের স্বীকৃতি হিসেবে ২০ মে ৪৬তম আনসার দিবসে রাষ্ট্রপতি পদকও পেয়েছেন কমল সরকার। প্রত্যন্ত গ্রামের অঞ্চলের লোক, আমরা খুব একজন দিনমজুরি বা খেটে খাওয়া মানুষ। আমার বাবা মা নিম্নত খুব গরিব মানুষ। আমাকে যে পড়ালেখা করাবে সেরকম তার সামর্থ্য ছিল না। আমি খুব কষ্ট করে পড়ালেখা অর্জন করেছি। তারপরে চিন্তা করি যে আমাদের পাশে আদিবাসী শিশুরা তারা খুব অবহেলিত এবং বঞ্চিত। তাদের গার্জিয়ান বা তাদের ফ্যামিলি কতভাবে তারা খুব কষ্টের দিন যাপন করে। আমি একদিন চিন্তা করলাম যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমি যদি তাদের শিক্ষার কিছু আলো তাদের করি তাহলে খুব ভালো হয়। আমি প্রত্যেক গ্রামে গ্রামে তাদের বাবা মা গার্জিয়ানকে বলি, তারা অনেক সময় স্কুলে যায় না, স্কুল এখান থেকে অনেক দূরে। তাদের চিন্তা ভাবনা করে আমার ওয়াইফ সহ আমরা ২০২৩ সাল থেকে আমাদের এই পাঠশালাটা আমরা বিনামূল্যেই আমরা এটা শুরু করি। প্রথমে আমরা ৫ জন শিশুকে নিয়ে প্রথম আমাদের কর্মসূচি। একে একে পরে দেখা গেল আমাদের এখন বাচ্চার সংখ্যা প্রায় ৩০ জনের মতো। আমরা এই উদ্বুদ্ধ চালু করছি শুধু নিঃস্বার্থে। আমরা জানি যে এই নৃগোষ্ঠী আদিবাসী সাঁওতাল বাচ্চারা এরা অবহেলিত সমাজে। আমরা তাদেরকে শিক্ষার আলো উপকৃত করে সমাজের একজন উত্তীত করার আমরা খুব একটা অঙ্গীকারবদ্ধ। ২ স্বামী স্ত্রী আমরা নিয়েছি। আমার স্বামী সারাদিনে ডিউটি করে আসে, বাচ্চাদেরকে পড়ায়, তারপর আমিও পড়াই, একটু সময় দিই। সারাদিনের কাজ কাম সেরে বাচ্চাদেরকেও একটু সময় দেই। আমারও ছেলে আছে, আমার ছেলেকেও পড়াই। চৌপুকুরিয়া গ্রামের অধিকাংশ মানুষই কৃষি শ্রমিক। সকাল হতেই তারা মাঠে চলে যান। সন্তানদের পড়াশোনার খোঁজ নেওয়ার সুযোগ মেলে না অনেকেরই। এমন পরিস্থিতিতে কমল ও তার স্ত্রী লতারানী হয়ে উঠেছেন অভিভাবকদের নির্ভরতার শেষ ঠিকানা। মায়েরা এখন নিশ্চিন্তে তাদের সন্তানদের পাঠিয়ে দেন এই আঙিনায়। এখানে আসে, মানে দূরে একটু স্কুলে যায়, এখানে এসে অনেকটা এগিয়ে আছে। অনেক অক্ষরগুলো চিহ্ন হয়ে গেছে আর বানান করতে পারে, অনেকটা এগিয়ে গেছে এখানে এসে। শুধু পড়াশোনা নয়, এখানে খেলাধুলারও সুযোগ পায় ক্ষুদে শিক্ষার্থীরা। কমলের এই পাঠশালা যেন অন্ধকারের মাঝে এক চিলতে আশার প্রদীপ।